নমস্কার, আমি ডক্টর শুভজিৎ সেন। আমি কনসালটেন্ট পালমোনোলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ফর্টিস হসপিটাল আনন্দপুরে। কিছু কিছু কমন মিসকনসেপশন বা মিথস আছে আমাদের লাং ক্যান্সার সম্বন্ধে। যেমন যে রুগীরা ধূমপান করেন বা স্মোক করেন তাদেরই শুধু লাং ক্যান্সার হয়। বহু ক্ষেত্রে এটি সত্য হলেও আপনাদের মনে রাখতে হবে যে 10-20% পেশেন্টস যারা স্মোক করেন না তাদের কিন্তু লাং ক্যান্সার হতে পারে। ধূমপান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর লাং ক্যান্সারের জন্য। এটা ছাড়াও এনভায়রনমেন্টাল পলিউশন, বিশেষ করে এই পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে যে পদার্থগুলি ইঞ্জিন এমিশনস থেকে, বিশেষ করে ডিজেল ইঞ্জিন এমিশনস থেকে বের হয়, সেগুলো কিন্তু লাং ক্যান্সারের অন্যতম কারণ। এছাড়াও যে পেশেন্টদের কিছু কিছু রোগ আছে, যেমন সিওপিডি, যেমন ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, অটোইমিউন ডিজিজ লাইক সিস্টেমিক স্ক্লেরোসিস, পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, বা যে সমস্ত রোগীরা অ্যাসবেস্টাসে এক্সপোজড তাদের কিন্তু লাং অথবা প্লুরাল ক্যান্সার হতে পারে। লাং ক্যান্সার এবং ম্যালিগন্যান্ট মেসোথেলিওমা আমরা বলি, সেগুলো হতে পারে। দেখুন, লাং ক্যান্সার যদি আমরা আর্লি স্টেজে ডিটেক্ট করতে পারি তাহলে কিন্তু লাং ক্যান্সারের প্রতিকার করা সম্ভব। আর এখন অনেক উন্নত ডায়াগনস্টিক টুলস আছে যার মাধ্যমে আমরা লাং ক্যান্সারকে ডিটেক্ট করতে পারি এবং তাকে নির্ণয় করে সঠিক চিকিৎসা করতে পারি। লো ডোজ সিটি স্ক্যান একটি এরকমই একটি পদ্ধতি যেটার মাধ্যমে আমরা কিন্তু আর্লি লাং নডিউল আছে এমন পেশেন্টদের পিক আপ করতে পারি যাদের অবশ্যই কিছু কিছু লাং ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর আছে তাদের। লাং ক্যান্সার ডিটেক্ট হওয়ার পরে আমরা বিভিন্ন উপায়, যেমন ব্রঙ্কোস্কোপি বা সিটি গাইডেড বায়োপসি, এই ধরনের পদ্ধতির মাধ্যমে সেই লাং টিস্যু থেকে রিপ্রেজেন্টেটিভ টিস্যু নিয়ে সেটাকে প্যাথোলজিক্যাল পরীক্ষা করে লাং ক্যান্সারকে ডিটেক্ট করতে পারি। প্যাথোলজিক্যাল পরীক্ষার পরে আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এবং মলিকুলার ডায়াগনস্টিক বলে টেস্ট হয়, সেই টেস্টগুলো করে লাং ক্যান্সারের সাব টাইপ এবং কোন ওষুধে সেটি কাজ করবে সেটিও ডিটেক্ট করতে পারি। খুব আর্লি স্টেজে যদি লাং ক্যান্সার ধরা পড়ে তাহলে লাং ক্যান্সারে কিন্তু সার্জারি করে লাং ক্যান্সারকে নির্মূল করা সম্ভব। যদি অ্যাডভান্স স্টেজেও লাং ক্যান্সার ধরা পড়ে তাহলে স্পেসিফিক টার্গেটেড থেরাপির মাধ্যমে কিন্তু লাং ক্যান্সারের নিরাময় সম্ভব। এছাড়া যাদের অ্যাডভান্স লাং ক্যান্সার, যেখানে হয়তো নিরাময় সম্ভব নয়, সেখানে প্যালিয়েটিভ কেয়ার অথবা উপশমকারী চিকিৎসা যেটাকে আমরা বলি, অর্থাৎ রোগীর কষ্ট কমানোর সেই যে চিকিৎসা, সেটাও কিন্তু উপলব্ধ। সুতরাং লাং ক্যান্সারকে ভয় না পেয়ে এর সম্বন্ধে আপনারা অবগত হন এবং এর সঠিক সময়ে স্ক্রিনিং করিয়ে লাং ক্যান্সারের ডিটেকশন এবং তার ট্রিটমেন্ট সম্বন্ধে আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিন। নমস্কার।